বাঁচলো যে ভুবন বাজলো তো। আমরা এই মুহূর্তে কলকাতা শ্রী সম্মানের থেকে পৌঁছে গিয়েছি কাকুরগাছি যুবক বিন্দুতে এবং পেছনেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা মণ্ডপ এবং সেই মণ্ডপের কারিগর আমাদের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছেন, যার থেকে এই মণ্ডপের বিষয়ে কিছু প্রশ্ন আমরা জেনে নেব। নমস্কার দাদা, শুভ শারদিয়া। আপনাকে প্রথমেই জানাচ্ছি ধন্যবাদ এবং তার সাথে আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনার কাজের জন্য, এবং তারপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আপনাদের এই বছরের থিম কি। বছরের থিম মানে একদম কন্টেম্পোরারি থিম। যখন আমি এখানে ডাকা হয়েছিল আমাকে কাজটা করার জন্য, 2.5 মাস আগে আমি কাজটা করছি, তখন কলকাতার পরিস্থিতিটা এমন ছিল যে একটা স্তব্ধতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এখনও আছি, এবং একটা মানে চারিদিকে একটা যেন আবদ্ধতার মধ্যে আমরা রয়েছিলাম। তো সেই সময় আমাদের মনে একটা সন্দেহ ছিল যে আগে দুর্গা পুজোটা এবছর হবে কি, এই একটা সন্দেহ ছিল। তখন আমরা জানতাম না দুর্গা পুজো ভালো করতে পারবো কিনা। যখন এসেছিলাম তখন এই জায়গাটা দেখে আমার মনে এই ব্যাপারটা যখন এসেছিলো, তার সাথে এই বিশ্বাসটাই ছিল যে পৃথিবীর যে কোনো পরিস্থিতি হচ্ছে পরিবর্তন, কোনোটাই স্থিতিশীল না, এবং রাত যতই গভীর অন্ধকার হোক না কেন দিনের আলো আসবে। তো এই বিশ্বাসটা ছিল যে এইরকমভাবে সারা জীবন চলতে পারে না, এটা তো এই পরিস্থিতি থেকে আমরা ওভারকাম করে বেরিয়ে আসছি। এবং দুর্গা পুজোটা আমাদের একটা মানে ঐতিহ্য, একটা পরম্পরা, যেটা আমরা যুগ যুগান্তর ধরে বয়ে নিয়ে আসছি। একটা গুরু দায়িত্ব আমাদের, যারা শিল্পী, যারা উদ্যোক্তা, যারা জাজমেন্টে আসছে বা যারা স্পন্সার, সবাই যারা এই ইন্ডাস্ট্রির সাথে, বা আমি ইন্ডাস্ট্রি বলি কারণ একটা লক্ষ লক্ষ কোটি টাকার একটা সংস্থা পশ্চিমবঙ্গের অর্থনীতির সাথে যুক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এইটা ছিল যে এতদিন ধরে যে ঐতিহ্যটাকে বহন করে নিয়ে আসছি, সেই আর একটা অবিচ্ছিন্ন ধারায় অক্ষুণ্ণ থাকে, মানে এটা বন্ধ হবে না। এবং সেই বিশ্বাসটাই আজকে এই বাস্তব রূপ এটাই। এবং এখানে একটা বদ্ধতার একটা ব্যাপার থাকবে যে চারিদিকে স্তব্ধতা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে, এবং এখানে সেই জায়গাটা যেমন তৈরি, এখন ইনস্টলেশন বাকি আছে। তারপরে যখন আমরা সেই জায়গা থেকে এখানে একটা কালচার থাকবে, যেমন যে আমি বেরিয়ে আসতে চাইছি ঘোরার থেকে, কিন্তু আমি যত না পাচ্ছি আমার মনটা, মানে মানুষের মন হচ্ছে টাইম মেশিনের থেকেও ফাস্ট। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারি আমাদের মনের মাধ্যমে। তো ওখানে মন থেকে একটা পাখি বেরিয়ে যাচ্ছে, যেটা কিনা দুর্গা পুজোর আঙিনায় আসতে চাইছে, এবং সেই পাখিটাই মায়ের সুন্দর হয়ে টাইম শুরু। এবং তারপরে আমরা এখানে একটু দেখাচ্ছি একটা আমাদের চিত্র, এখান থেকে মায়ের মুখটা দেখা যাবে। এই দুর্গা পুজোর এই এত দিনকার পথ ধরে আমরা যে এগিয়ে এসেছি, এবং এই সূর্য যেটা বললাম যে সূর্য আসবেই, সূর্য পূর্ব সমাজের মুখে আবার আলোর মানে দিশা দেখা যাবে। এবং ভেতরে গিয়ে যেটা দেখাচ্ছি পুরোপুরি একটা উৎসব হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে কালার খুব একটা ইউজ করেছেন, কাজের মধ্যে দিয়ে খুব সামান্য কালার, মানে বাহ্যিক আড়ম্বরটা বড় কথা নয়, অন্তরের আবেগটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, অন্তরের আবেগেই আমরা উৎসবে আবার সামিল হয়েছি, এই উৎসবটাকে ঘিরেছি আমাদের প্রাণ, আমাদের সব কিছু, সেটাই দেখা। কতদিন আগের থেকে এই পুজো প্রস্তুতি বা এই মণ্ডপের প্রস্তুতি আপনারা আসছেন? এই মণ্ডপের পরিস্থিতি মানে প্রস্তুতি যদি বলি, তাহলে মানে প্রায় কাটা দেওয়ার মতো আমি বলবো। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিনকে মিটিং করে ঠিক করলেন যে পুজো হবে, ওরা সম্ভবত 24 তারিখ, তার পর থেকে কাজটা শুরু হয়েছে খুবই অল্প সময়। এবং স্বভাবতই এবছর বলাই বাহুল্য যে বাজেটটাও খুব কম, সেইটাকে মাথায় রেখে নিজেদের খালি মনের ইচ্ছাতেই কাজটাকে